আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ কয়েকদিনের জন্য স্থগিত হয়ে গেলেও এই মুহূর্তে চূড়ান্ত যুদ্ধবিরতি কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে মতবিরোধ রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান মাঝখানে দালালি করতে গেছিল আর আমেরিকার চাপে পড়ে আমেরিকার শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছে। আর আমেরিকার কাছ থেকে তারা যে অফারগুলো পেয়েছিল সেগুলোকে গোপন করে গিয়ে ইরানের কাছে একটা নতুন অফার পাঠিয়েছে, আর ইরানের কাছ থেকে পাওয়া অফারগুলোকে গোপন করে গিয়ে আমেরিকার কাছে নতুন অফার পাঠিয়েছে। ফলে দুই পক্ষ অন্ধভাবে পাকিস্তানকে বিশ্বাস করে এখন ঠকে গেছে। এমনকি পাকিস্তানের ইসলামাবাদে যে শান্তি চুক্তির মিটিং হচ্ছে সেখানেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসেননি। ফলে ইসরায়েল এই চুক্তি কতটা মানবে সে নিয়েও সন্দেহ থেকে যাচ্ছে। লেবাননেও হামলা চলছে। বিশেষ করে ইরান দাবি করেছে যে এই 2 সপ্তাহ যখন যুদ্ধবিরতি চলছে তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সেনাঘাঁটিগুলি থেকে আমেরিকাকে তাদের অতিরিক্ত সেনা বা সামরিক সরঞ্জাম বিমানগুলিকে সরিয়ে নিতে হবে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তারা চূড়ান্ত বিজয় অর্জন করছেন, অর্থাৎ যতক্ষণ না এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হচ্ছে, অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন হচ্ছে, ততক্ষণ তিনি সেখান থেকে সেনা সরাবেন না। আর তাই নিয়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব চরমে। ফলে আগামীতে কি হয় সেদিকেই নজর থাকবে।